আমরা এটা লিখেছি। এখানে আমাদের ফন্ট ইউজ করতে হবে একটা ভদ্র ফন্ট, এটা রাখলাম। আমাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে হবে কি হ্যান্ড, এই যে হ্যান্ডটা, মানে আমি এই হ্যান্ডটা ইউজ করতে যাচ্ছি। এটাকে আমি সেভ করলাম জেপিজি হিসাবে। আমাদের একটা ওয়েবসাইট আছে বিজি রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ শর্টকাট। এই ব্যাকগ্রাউন্ড রিমুভে ঢুকবেন, ঢুকে হচ্ছে যে ইমেজটা নিচ্ছেন ওটাকে এখানে আমি ড্রপ করবেন, ড্রাগ অ্যান্ড ড্রপ। এই দেখেন আপনার হাতটা কিন্তু দিয়ে দেবো, তারপর এটাকে আমি ডাউনলোড করে নিই। তাহলে টিএনজি আমার একটা হাত চলে আসবে, অবশ্যই এমবেড করবো। আচ্ছা ঠিক আছে, এখন আর এটা কিন্তু মে দিবস না, আমাদেরকে মে ডে লিখতে হবে। মে দিবস কি লেখে সাধারণত এটা? আমাদের সব কন্টেন্টগুলো আমরা রেডি করে রাখলাম। এখন আসি আমরা ব্যাকগ্রাউন্ডে, কী রিলেটেড ব্যাকগ্রাউন্ড ইউজ করবো আমরা। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, আমরা এই রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করি। আমরা একটা গ্রেডিয়েন্ট নেই, গ্রেডিয়েন্ট তো করতে পারি সবাই। গ্রেডিয়েন্ট হলে যাবো, যেমন হচ্ছে আমরা আইডি বাটনে ক্লিক করলাম, করে এই সাইডে একটা দিলাম, এখানে আসে আইডি বাটনে ক্লিক করে এই সাইডে আরেকটা দিলাম। এবার মাঝখানে হচ্ছে আমাদের থাকবে একটু হোয়াইট, আমাদের গ্রেডিয়েন্টটা থাকবে হচ্ছে এরকম। এটাকে একটু কমা বড়া করবেন। হয়ে গেল সাদা মশলা। হয় না কেন সবটা বাদ দিই, আমরা এখানে যাই। আমাদের এখানে সব কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করি। এইটাই বলেছিল না, দেখেন যদি এটাকে নেই, এটার এখানে ক্লিক করে কালার দেয় এরকম। এটাকে আমরা মাঝখানে বসাই। পিছনে বাড়াই দিলাম। তারপর হচ্ছে লেবার ডে, না আমাদের কিছু লেবার লাগবে। আমার এখানে যে শিপ আউট কালেকশন আছে না কিছু, এই টাইপের কিছু করলে ইনস্টেস করে দিই।
হোয়াইট থাকবে। আচ্ছা, এই যে আমরা কিছু পেয়ে গেছি। এই টাইপের ডিজাইন নেওয়ার চেষ্টা করি। ওটার যে রেজলিউশন, ওটা না, এটা বাদ। হাফটাকে পরে বসাই, টেক্সটটাকে ইউজ করি ফাইভ। আচ্ছা, এই যে লেবার ডে এটাকে আলাদা করে নেই। এটাকে এখন বসাই এখানে। দুইটাকে অ্যালাইন করলাম, অ্যালাইন 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 অ্যালাইন। গ্রুপ করে রাখি। ইন্টারন্যাশনাল লেবার ডে, তারপর হচ্ছে হলো মে ডে তো হয় না, সাধারণত 1 মে হয়, তা আমি একটা 1 লিখি। এইখানে থাকবে, এখানে থাকবে, আমাদের একসাথে থাকবে সব, ঠিক আছে। ওয়ানটাকে এখন আমাকে ইউনিকভাবে কিছু করতে হবে, ট্রাই করতে হবে। এটা বাদ দিই, এটা দিয়ে সার দিই। যেমন হচ্ছে দেখেন, এইটাই দেখি, এটা আছে, নেওয়া আছে। এটাকে একটু ছোটো করি, ওয়ানটাকে এখানে আমি বসাই। দুইটাকে ধরে যদি ক্লিপিং মাস্ক করে দেয়, আমাদের ওয়ানের শেপটা আলাদা চলে আসবে। ওটাকে নিয়ে এখানে বসাই। করে দেয়, এটা উপরে রাখি, এটাকে নিচে রাখি। কালার হোয়াইট করে দেই। আমাদের একটা ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না। লালের মধ্যে দিলে ভালো হবে। সবার মেরেই দিলাম ইন্টারন্যাশনাল লেবার ডে। এখন চাইলে এখানে আপনি কী করতে পারেন, শেপ নিয়ে আসতে পারেন, কিছু প্রিবিট আছে, ওয়াল ফ্রি ডাউনলোডার আছে, এখান থেকে আনবেন, শেপ নিয়ে আসবেন, আমি বসাই একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করবেন, ঠিক আছে। আর এটা এটা কেন থাকবে না, এটা থাকবে। আর কাজ শেষে, সব কাজ শেষে হলো ক্লিপিং মার্কস করে নেবেন। আপনার আর্টবোর্ডের সাইজ যত 1080 বাই 1080, না আমারটা 500 বাই 500 নেওয়া আছে। নিয়ে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে, সব সিলেক্ট হয়েছে, মেক ক্লিপিং মার্কস করে দিলাম, সবগুলো এক জায়গায় থাকবে, ঠিক আছে। জরুরি যে আর্টবোর্ডটা পরিষ্কার থাকে, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। আমি জাস্ট ব্যানারের আগেরগুলোই বললাম যে
করিয়েন, আপনারা কোনোভাবে প্র্যাকটিস করিয়েন। আর আজকে আমরা শিখি মেশ টুলটা শিখব। দেখেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার কালারটা তো গ্রেডিয়েন্ট কালার করতেছে। গ্রেডিয়েন্টটাকে ডিলিট করে দিই। কোনো কালার না নেই, আমরা নেই। দেখেন এই যে এটাকে বলা হলো মেশ টুল। মেশ টুলটা যখন আমি সিলেক্ট করবো, আমি যদি এদিকে ক্লিক করি, এই বরাবর দেখেন একটা দাগ নিয়ে নিছে। এখানে ক্লিক করলে একটা দাগ নিয়ে নেবে এই বরাবর, এখানে করলে এই বরাবর একটা নেবে, এখানে ক্লিক করলে উপর থেকে নিচ বরাবর একটা নেবে। ঠিক আছে, এখন আমার কাজ কি, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই যে অ্যাঙ্করগুলো আছে না, আমি অ্যাঙ্কর ধরলাম, ধরে হচ্ছে এটার একটা কালার দিলাম রেড। যে অ্যাঙ্কর ধরলাম, এটার কালার দিলাম রেড, এটার কালার দিলাম এইটা। ঠিক আছে, অনেক কালার দেখেন না, বিভিন্ন রকম। এগুলো সব এই যে মেশ টুল দিয়ে করে। মেশ টুল গ্রেডিয়েন্টে 4-5 রকমের কালার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই মেশ টুল দিয়ে আপনি যেখানে ইচ্ছে সেখানে কালার দিতে পারবেন, যে কোনো জায়গায়। মেশ টুলের সুবিধা হলে পুরোটা কালার হয়ে যাবে, আপনি যেখানে যাচ্ছেন সেখানে কালারটা দিতে পারবেন। সুবিধার ক্ষেত্রে আমরা যদি একটা আম নিয়ে আসি, সিঙ্গেল আম লাগবে, সিঙ্গেল আম। আচ্ছা ভেক্টর দিই, ম্যাঙ্গো ভেক্টর। আমটার সাইজটা অন্যরকম কেন, এইটা নেই। ওগুলা মনে হইতেছিল না যে আম, যে লেবু লেবু লাগে। আমটাকে আমার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমটাকে আর্ট করা। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাঙ্কর যেন মিলে যায়। দেখেন এটা হচ্ছে আমাদের আম। এখন আমরা মেশ টুল নেই, এখানে একটা দেই। আরে মেশ টুল নিলাম, এখানে যদি ক্লিক করি, এই বরাবর একটা আসবে, এই বরাবর একটা আসবে, এখানে দিলে এখানে একটা আসবে, এখানে দেই, এখানে দেই, এখানে দেই। দিলাম, ঠিক আছে। এই যে দেখেন আমি এখন কি করি, এই সাইডগুলোকে ধরি না, শিপ চেপে চেপে
আইডি ওভার তৈরি দিয়ে এই কালারটা নিয়ে নিয়ে নিচে একটা কালার আসতেছে। আইডি ওভার তৈরি দিলাম, কালার দিয়ে এই জায়গায় বাড়তি করছে। এটা হলো এখন এই জায়গাটুকু আছে একটু অন্যরকম, একটা একটা করে ধরতে হবে। অধৈর্য কাজ না, এভাবে করার থেকে আমার মনে হয় গ্রেডিয়েন্ট দিয়ে করাটাই মনে হয় ভালো। গ্রেডিয়েন্টটা যে এরকম এতগুলো ইয়ে আসবে না, কালার আসবে না। শিখে রাখেন, শিখতে সমস্যা করে না 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 সেটাই কাজে লাগবে শিখলে। এই তুলের মেলা কাজ আছে। আচ্ছা, এখন এই সাইডে এই সবগুলোকে ধরিয়ে আমি এই কালারটা দিয়ে দিই।
বাকি সেটা থেকে থাকে এই একটা ঠিক আছে। যদি ধৈর্য নিয়ে বসে বসে করেন দেখবেন যে একটা একুরেট হয়ে গেছে। এটা নাম ঠিক আছে, ধৈর্য নিয়ে বসে করলে আরো সুন্দর হবে। দেখেন কালারটা আমার কেমন লাগছে সুন্দর জানি। এরকম চান থামেন দেখাই আপনাকে। স্টুল আপনি যে এই আপেলটা স্টুল দিয়ে করা, টমেটোটা স্টুল দিয়ে করা, ওকে গ্রেডিয়েন্ট ইউজ করছে। তারপর এই যে কিছু কিছু জায়গায় দেখছেন না এই যে এটা অ্যাকুরেট আছে এটা অ্যাকুরেট নাই কেন, তখন আপনার কাজ হবে যে এগুলোকে ধরে টান দিয়ে ঠিক করা। গোল শেপে নিয়ে আসা। একটা গোল শেপে নিয়ে আসবে। চলো যদি আমরা এখানে এই গ্রেডিয়েন্টটা ইউজ করি, দেখেন এটা হলাম বুঝছেন। আর কি বুঝাই, মেশ টুল এভাবে কাজ করে সাধারণত। এটা নিয়ে শেপ নিয়ে আমাদের এখানে বেশি নেওয়া হয়ে গেছে। এটা মরি সেট করি, অল্প অল্প নেই। একটু হলে হবে আমার মরিচ। মরিচের কালার কি থাকে লাল, আমি এই পাঁচগুলা এটার রং লাগে ডিপ। আমাদের যখন এই টুলটা প্র্যাকটিস করাইছে আমি মন চাইছে যে কি যে করি ধরিয়া, কি এটা এটা কোনো হইলো কিছু দরকারই নেই। আচ্ছা এই সাইড যেগুলো আছে সিলভার কালার দিয়ে দিই আমি হচ্ছে রেড। ঠিক আছে সাইড বোঝা যায়।
কম বোঝা যায় বলতে কি এই যে ঘুরে যাচ্ছে, আমি এখান থেকে বুঝতে পারছি অবশ্য। আচ্ছা আমরা আরেকটা করে দেখি। দিলে তো জায়গায় এটা লাল আর সবুজের একটা মিক্সচার করতে হবে। কিছু অংশ কাঁচা, কিছু অংশ লাল সবুজ কি আছে, মরিচের থাকে না। যেমন এই যে লেবুর এটা কেমন করছে দেখায়, কালারটা নেই। সবুজ একটা আপনার হলুদ, লেবুর গোল একটা ইয়ে আছে, এখানে মেস্টুল এই বরাবর এই বরাবর। শুধু সিলেক্ট করবো যেটাকে যে জায়গা চাই। ওরা সিলেক্ট করে দেয়, নিজে থেকে ওভাবে করা যায় না। আচ্ছা এই যে একটা 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 কালার হলো সবুজ। সবুজ জাম্বুরার মধ্যে একটা জাম্বুরা হয়ে গেল। আর কি কি আছে, এই যে মাছটা কিভাবে আটকেছে, কত ধৈর্য নিয়ে আটকেছে, এই যে কমলা লেবুটা কত ধৈর্য নিয়ে আটকেছে। তারপর লাল সবুজ কি আছে দেখি, লাল সবুজ আছে টমেটো, টমেটো করবো। এই যে মাউসটাও কিন্তু এটাতেই আটকেছে। এখানে আর কিছু নাই। মানে এই কটা মেস্টুলের কাহিনী বুঝছেন। প্রথমে একটা শেপ নিতে হবে, সেটা যেটা শেপই হোক, ওই শেপ নেওয়ার পর মেস্টুলে ক্লিক করে আমাদেরকে এই যে ও সংকট দিতেছে যতটুকু না আমরা যাবো, চেষ্টা করবো যে এগুলোকে বলে কি এজ বলে সাধারণত, এই বড়টাকে এখানে পাত বলে, অ্যানিমেশনে এজ বলে। এগুলো কম নেওয়ার চেষ্টা করি, বেশি নিলে যে ইয়ে হবে একটা দুইটা। আচ্ছা আমাদের শেষ একটা হয় পুরোটাই দিয়ে দিই, একটা স্টেপ থাকবে। এটা একটা পাকা জম্মুকা অর্ধেক পাচ্ছে, মানে অল্প বয়সে পাকি গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা মেস্টুলটা বাসায় প্র্যাকটিস করবেন। আপনারা প্র্যাকটিস করবেন কী বানাবেন জানেন, ডিস্ক সিডি দেখেন না, সিডি এগুলা বানাবেন, ইজি আছে বানাতে। হ্যাঁ এগুলো এটা কঠিন, এটা সহজ না। সহজ হচ্ছে যে মরিচ সহজ আছে, তারপরে হচ্ছে আম সহজ আছে, তাহলে এই যে এজগুলো একটু কম নেওয়ার চেষ্টা করবেন, মানে যে এইগুলো একটু কম নিয়ে বানানোর চেষ্টা করবেন। যেমন এই যে এর গোল আসছে না এখানে, এটাকে আমি চাইলে এদিকে সরাই দিতে পারি, তাহলে এটা এদিকে আসতো। আপনারা যখন দেখবেন যে মিলতেছে না, যে এগুলাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে সরাবেন, এদিক দরকার আপনার। তারপর হচ্ছে যেমন এই যে ইটা, আমি চাচ্ছি যে এটা আরেকটু দিয়ে দিক আছে, এটা আসলে সোজাসুজি সরানো যাবে না, ধরে ধরে একটা অ্যাঙ্কর ধরে সরাইতে হবে।
বুঝতে পারছেন? এটা করেন আর ব্যানারের আউটপুট দেখান। দেখেন ব্যানারে আপনি যে আমি যে প্রথমে 10টা করে ডিজাইন দিয়েছি ওগুলাকে আমার হোমওয়ার্ক দিয়ে দেখান, তারপর আরও কিছু দেখাবো ওখানে। ওগুলো আমাকে না দিলে আমি কেমনে দেখাই যে আপনারা আসলে পাচ্ছেন? 10টা ব্যানার বানায় দেখান, ইউনিক ইউনিক শেপ নিয়ে। ওটা প্রথমে খালি শেপগুলো নিতে বলছি, শেপগুলো নিতে পারলে সব পাবো। তারপর ফ্লায়ারে যাবো আমরা, যেমন এই যে দেখেন বায়ার খুঁজে পাওয়া গেছে, বায়ারের এই যে মেইলও পাওয়া গেছে। দেখেন আছে তো, ওই যে রুম আছে, চাবি আছে আমার কাছে, ব্যাগ রাখা আছে তো। দেখেন বাইরের মেইল চলে আসছে। ওই যে মেইল দিয়ে দিচ্ছে, দেখছেন? বায়ার খুঁজে পাওয়া অত কঠিন না, তাহলে একটু কষ্ট করতে হবে, আসল জায়গায় যেন পৌঁছাইতে পারে। ঠিক আছে।